এভাবে যদি করলা ভাজি করা যায়, ট্রাস্ট মি, বাচ্চারাও করলা ভাজি প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম করলা ভাজি। ইদানিং দেখছি করলা ভাজি খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে, সবাই দেখছি করলা ভাজি রেসিপি নিয়ে আসছে। তো ভাবলাম আমি কেন নয়, আমি কেন পিছিয়ে থাকবো, আমিও নিয়ে আসলাম করলা ভাজি একটা রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই। তো প্রথমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব, এবং আমরা সবাই জানি করলা ভাজিতে কিন্তু অনেক তেল লাগে। তো আমি পরিমাণে একটু বেশি তেল নিয়েছি, এবং প্রথমে এই তেলটাতে আমি করলাগুলো একটু সতে করে নেব। দেখে বুঝতে পারবেন একটু হালকা একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব আমি কুচি করা চোচাসহ আলু কুচি আমি এর ভেতরে অ্যাড করব। আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কিছুই অ্যাড করি নাই, অথবা লবণও দিই নাই। আমি শুধু করলা এবং আলুটাকে সতে করে নেব। জাস্ট দেখেই বুঝতে পারছেন হালকা ব্রাউনি কালার এসেছে। ঢাকনাও দেওয়া যাবে না, এই ভাজিটা কিন্তু ঢাকনা ছাড়াই ভাজতে হবে। ক্রমাগত চুলার কাছে দাঁড়িয়ে নেড়ে নেড়ে এই রান্নাটা করতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব মিহি কুচি করে রেখেছি রসুন আর কাঁচামরিচের ফালি। করলার ভেতরে একটু রসুন কুচি দিলে টেস্টটা অনেক মজার হয়, একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো একে একে আমি লবণ অ্যাড করব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। সামান্য হলুদের গুঁড়া দেব। দেন জাস্ট মিক্সচার করে নেব। অনেকেই করে কি, করলাটাকে কেটে লবণ পানি দিয়ে চটকিয়ে রেখে দেয়, দেন চুলার উপরে দেয়। এটা কখনোই করবেন না, কেননা এতে করলার গুণাবলী সব বেরিয়ে যায় পানির সাথে, কোনো পুষ্টিগুণই তখন থাকে না এর ভেতরে। আমি কিন্তু পেঁয়াজটা অ্যাড করলাম এই পর্যায়ে সবার লাস্টে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা লাস্টে অ্যাড করার কারণ হলো, পেঁয়াজ যে কোনো তরকারিতে পেঁয়াজ আগে তেলটা শুষে নেয়, এই জন্য। আর করলা ভাজিতে অবশ্যই তেলটা বেশি লাগে, যার কারণে পেঁয়াজটা আমি লাস্টে অ্যাড করলাম, যাতে তেলটা শুষে না নিতে পারে। এখন কিন্তু পেঁয়াজের সাথে আলু করলা সবই একই সাথে কিন্তু ভাজা হয়ে গেল। পেঁয়াজটাও দেখেন সুন্দর লাল হয়ে এসেছে, সাথে সাথে করলা আলু দুটোই কিন্তু লাল হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ভাজাটা। আর এই ভাজাটা এভাবেই কন্টিনিউ নেড়ে নেড়ে রান্না করতে হবে। একবার করে খেয়ে দেখেন, ট্রাস্ট মি, তিতা কিন্তু লাগে না, অত তিতা লাগে না, কিন্তু খেতে খুবই স্বাদ হয়। গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে যে কি মজা, একবার না খেলে বুঝবেন না। আমার ছোট ছেলে, সেও খুব মজা করে করলা ভাজিটা খেয়ে থাকে এখন। দেখে বুঝতে পারছেন এটা পারফেক্ট করলা ভাজি হয়েছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, কারণ করলা ভাজি করে সাথে সাথেই সেই পাত্র থেকে সেপারেট করে দিবেন, ভাজিটা বাটিতে ঢেলে দেবেন, কেননা সেই পাত্রে থাকলে করলা ভাজি তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।